নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? এটা কিন্তু সানডের ব্লগ, আর সানডেটা আরম্ভ করেছিলাম খুবই লাইট নোটে। বুবুর শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য ওকে রোদে বসিয়েছিলাম চান করিয়ে। আর রোদে বসানোর পরে ওর নেলসগুলোকে ট্রিম করে দিচ্ছিলাম। এটার কিছুই না, একটা উপায় ওকে রোদে বসিয়ে রাখার, কারণ নাহলে ও পালিয়ে যাবে। তাই চান করে ওকে রোদে বসিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। আর তারপরে ওর জন্যে কি আমি সবার জন্যেই একটা করে টোস্ট বানিয়েছিলাম, অ্যাভোকাডো অ্যান্ড এগ টোস্ট। আমার হাজব্যান্ড কিন্তু এগটা খায়নি, ও বলেছিল আমাকে প্লেন অ্যাভোকাডো টোস্ট আর একটু চা দিতে। আর তাই জন্য শুধু আমি আর বউ নিজের জন্যে অ্যাভোকাডো অ্যান্ড এগ টোস্ট বানিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম প্লেন অ্যাভোকাডো টোস্ট, জাস্ট উইথ আ লিটল সল্ট স্প্রিঙ্কল, একটু নুন ছড়িয়ে ওই অ্যাভোকাডোর সাথে একটা টোস্ট দিয়েছিলাম। আর দিয়েছিলাম চা। আর আমাদের জন্য আমি রেডি করেছিলাম এগ, অ্যাভোকাডো অ্যান্ড এগ টোস্ট। এটা একটা খুবই ফুলফিলিং ব্রেকফাস্ট, খুব স্যাটিসফাইং। খেয়ে কিন্তু অনেকক্ষণ থাকা যায়, অ্যান্ড ভেরি হেলদি ফর ইটস গুড ফর ইয়োর হেলথ, বিকজ অ্যাভোকাডো হ্যাজ আ লট অফ বেনিফিটস। আর তারপরে লাঞ্চের প্রিপারেশন করার আগে আমি ভেবেছিলাম যে না, একটু স্কিন কেয়ার করি। কোনো দিনই সময় পাই না, মিথ্যা কথা বলবো না যে আমি রেগুলার স্কিন কেয়ার করি বা প্রত্যেক সানডে করি বা প্রত্যেক স্যাটারডে করি, এরকম কিছুই নয়। আমি সেদিনকে বুবুর সাথে অনেকক্ষণ রোদে বসে গেছিলাম বলে আমার একটু ট্যান ট্যান মনে হচ্ছিলো, তাই জন্য আমি একটা প্যাক রেডি করে নিচ্ছি। প্যাকটা কিছুই না, দই, স্যাফরন, বেসন আর হানি। বুঝতে পারছেন? 4টে ইনগ্রিডিয়েন্ট: দই, ক্যাসর, দ্যাট ইজ স্যাফরন, বেসন আর হানি, মধু। তো তারপরে বুবুকে ডেকে 1 চামচ মধু খাইয়ে দিলাম ওকে, কারণ ওর শরীরটা খুবই খারাপ। ওর অনেক জোরে ঠান্ডা লেগেছে, অ্যান্ড হি ইজ আ লিটল অ্যাস্থমেটিক, তো ওর ওই প্রবলেমটা হয়। তারপরে এই প্যাকটাকে ভালো করে আমি বসিয়ে মিশিয়েছি। এটা কিন্তু মেশাতে অনেক টাইম লেগেছে, বিকজ আমি স্যাফরনগুলোকে প্রেস করে করে ওর এসেন্সগুলো বার করছিলাম আস্তে আস্তে। আর পুরো মিক্সচারটাই আমার লাইট ইয়েলো হয়ে গেছিলো বিকজ অফ দ্য স্যাফরন। আর তারপরে আমি আগে স্ক্রাব করে নিয়েছিলাম ভালো করে। ততক্ষণ আমার হাজব্যান্ড একটু বাজারে গেছিলো, আর বুবুর তো শরীর খারাপ ছিল, তো টিভি দেখছিল বসে। আর রোদ থেকে বাইরে বসে এসেছিলো, তারপরে টিভি দেখছিল। আর এই যে আমি স্ক্রাব করার পরে মুখটা ধুয়ে নিয়েছি, এরপরে কিন্তু আমি এই পেস্টটা অ্যাপ্লাই করে অনেকগুলো রান্নাঘরের কাজ গুছিয়েছিলাম। রান্নাঘরটা কমপ্লিটলি, সেই কাজের দিদি বাসন টাসন মেজে গেছিলো, সব গুছিয়ে রান্নাঘর একবার মুছেছিলাম। তো এই ততক্ষণে প্যাকটা ড্রাই হয়ে গেছিলো। এবারেই আমি কিন্তু রান্নাঘরে গেছিলাম, আর তারপরে চান করতে গেছিলাম। চান করে আসার পরে সবথেকে ফার্স্টে আমি রোজ ওয়াটারটাকে স্প্রে করব। এরকম করা উচিত, আমাদের প্রায়ই এরকমভাবে নিজের স্কিনের খেয়াল রাখাটা উচিত। কিন্তু আমরা ওয়ার্কিং, আমাদের বাড়িতে অনেক কাজ আছে, তাই জন্য আমরা এটা করতে পারি না। কিন্তু এটা খুবই দরকার আমাদের পক্ষে, যে কোনো মেয়ে ছেলেদের পক্ষে একটু স্কিন কেয়ার করাটা দরকার। আর তারপর আমি সোজা গেছিলাম লাঞ্চ প্রিপেয়ার করতে। আজকে ভেবেছিলাম, আমি তো মানডে এমনিতেই নিরামিষ খাই, তাই আজকে ছিল লাউ, লাউ আর ছোলার তরকারি, আর সঙ্গে ছিল পালক দিয়ে ডাল আর ভাত। তার সাথে আমি পাঁপড় ভাজাও করে নেব। এই টাইমটা অবধি বুবুর খিদেও পেয়ে গেছিলো, ও বারে বারে আমাকে বলছিল মা কিছু খেতে দাও। আর আমার হাজব্যান্ড সকালে অফিসে যাওয়ার আগে সুজির হালুয়া করে গেছিলো, তো ওকে আমি হালুয়া খাইয়ে কী বলে জল খাইয়ে বসিয়েছিলাম। আর ততক্ষণ আমি খুবই স্পিডে রান্না করেছি আজকে, হড়বড় হড়বড় করে রান্না করেছি। আমি স্কিন কেয়ারটা না করলে হয়তো টাইমে থাকতাম, কিন্তু আজকে ভাবলাম যে আমি সানডে ভাবলাম যে স্কিন কেয়ারটা করা দরকার। সানডে এত কাজ থাকে যে এত কিছু করার পরে ভিডিও রেকর্ডিং করা বা ভিডিও এডিট করার সত্যি আমি টাইম পাই না। তাই জন্য আমি ভিডিও রেকর্ড তো করিনি সানডে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমি সেটাকে পোস্ট করি 1-2 দিন পর, বিকজ আমি সত্যি বলছি আমার কাছে সত্যি টাইম থাকে না। আমাদের মতন
কত এমন মহিলারা আছে যারা ঘর ম্যানেজ করে, ছেলেপুলেদের ম্যানেজ করে, বাড়ির কাজ ম্যানেজ করে, আর সবই সে করে যায় উইদাউট কমপ্লেন। কোনো দিনই কমপ্লেন করে না। সত্যি সেরকম সব মহিলাদের আমার মন থেকে মানে কী বলবো, একটা স্যালিউট জানাই, যে ঘরে বাইরে ছেলেপুলে সব কিছু করে বজায় রেখে নিজের সংসারটাকে এত সুন্দরভাবে চালিয়ে যায়। আর সেরকম যদি কোনো মহিলা আমার ব্লগ দেখছেন, তাহলে আমি আবার বলি যে ইউ আর ভেরি প্রেশিয়াস। আপনার মানে সত্যি আপনাদের অনেক কি বলতে হয়, মাচ আই মিন লট অফ স্ট্রেংথ টু ইউ ফর ডুইং অল অফ দিস। আর আমি পেঁয়াজ, নুন হলুদ কষিয়ে ছোলাটা দিয়ে দিলাম, আর একটু গার্লিক গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপরে এই লাউটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে কম আঁচে করে ওটা ছেড়ে দেবো। দেখুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গার্লিক, ছোলা, আর দিয়েছি আমার ওই পুরনো মশলা, যেটা আপনাকে আমি আগেও বলেছি, নুন হলুদ আর জিরে গোলমরিচ, সেটা দিয়ে আমি ভেজে নিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে প্রেশার কুকার ইউজ করছি লাউটা বানানোর জন্য, ঠিক আছে? কিন্তু কারণ আমি ভেবেছিলাম যে লাউটা ভালো হবে না, ওটা সেদ্ধ হবে না, কিন্তু যখন আমি দেখেছি যে ওটা জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তখন আমি সেটাকে আবার কড়াইয়ে ট্রান্সফার করে দিয়েছিলাম আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম। এই যে আমি এখানে দেখতে পেরেছি যে ওটা প্রায় মানে জল ছেড়ে দিয়েছে। তো আমি যতক্ষণ পালকটা ধুচ্ছিলাম ততক্ষণ তো প্রেশার কুকারটা ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরে আমি ট্রান্সফার করে দিয়েছি। আর আমার ডাল হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটু তড়কা দেবো। কিচ্ছু না, আমি জাস্ট নিয়েছি একটু ঘি, তাতে আমি দেবো গ্রেটেড গার্লিক আর একটা কাঁচা লঙ্কা ভেঙে, ব্যাস। বিশ্বাস করুন, যে কোনো ডালে এটা একটু দিয়ে তড়কা দিলেই ডালটা খেতে খুব ভালো লাগে। আমার গার্লিক ফ্লেভারটা খুব পছন্দ, তাই জন্য আমি গার্লিকটা বেশি করে দিই। যে কোনো জিনিসে যদি আমার গার্লিক দেওয়ার থাকে, তাহলে আমি গার্লিকটা বেশি করে দিই। এবার আমার প্রায় রান্না রেডি। আমার মনে হচ্ছে শুধু পাঁপড় ভাজাটা বাকি ছিল। আমি পাঁপড় ভাজাটা করে সঙ্গে সঙ্গে আগে বুবুকে খাইয়েছি, তারপরে নিজে খেয়েছি। আমি কিন্তু একটা প্লেটেই দুজনের রান্নাটা নিয়ে নিই, কিন্তু ওকে চামচ দিয়ে খাইয়ে দেওয়ার পরে আমি নিজে খেতে আরম্ভ করেছি। আর আমি একটুখানি পাঁপড় ভাজা করে নেবো এর সঙ্গে। আর আমার রান্না করতে করতেই প্ল্যাটফর্ম আমি ক্লিন করে নিই, এটা আমার সবসময়ের অভ্যেস, আপনারা জানেন। প্রত্যেকবারেই আমি এই কথাটা বলি এবং করিও। আমি রান্না করতে করতেই প্ল্যাটফর্ম ক্লিন করে নিই, মানে আমার মনে হচ্ছে কোনো একটা ওসিডি প্রবলেম আছে প্ল্যাটফর্ম ক্লিন করা নিয়ে। প্ল্যাটফর্ম ক্লিন না থাকলে আমি শান্তি করে খেতে বসতে উঠতে কিছু পারি না। মানে আমি ঘর থেকে বাইরেও যেতে পারি না যদি আমার কিচেন প্ল্যাটফর্মটা নোংরা থাকে। আমার কিচ্ছু একটা ওসিডি প্রবলেম আছে ভাই, কিন্তু আমি জানি না কী প্রবলেম আছে, তবু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি গরম ভাত নিয়ে নিলাম, সঙ্গে নেব ডাল, লাউ আর ছোলার তরকারি আর পাঁপড়। মানে আমি সত্যি বলবো, এটা হচ্ছে ট্রু ব্লেসিং। মানে এগুলোই হচ্ছে কমফর্ট ফুড। অ্যাকচুয়ালি এই খাবারগুলোই কমফর্ট ফুড, জানেন তো? মানে ফিশ, চিকেন এইগুলো আমরা খেতে পারি, কিন্তু রোজ আর দুবেলা তিনবেলা খাওয়াটা মুশকিল। কিন্তু হ্যাঁ, এই খাবারগুলো মানুষে প্রতিদিন খেতে পারে। কিন্তু আরেকটা জিনিস বাবা, আমি কিন্তু প্রতিদিনও ভেজ খেতে পারি না। তো আপনারা দেখেন আমি প্রায় ননভেজও খাই, বাট কমফর্ট ফুড যেটা বলতে গেলে সেটা হচ্ছে ডাল ভাত। ডাল ভাতের সঙ্গে ডিম ভাজা, আমার মাছ ভাজা, মুরগি ভাজা দিলেও ভালো লাগবে, কিন্তু ডাল ভাতটা অ্যাকচুয়ালি কমফর্ট ফুড। পালক দিয়ে ডালটা করলে না, দুটো লাভ হয়, ডালেরও গুণটা পাওয়া যায়, পালকেরও গুণটা পাওয়া যায়, জানেন তো? তাই জন্য আমি চালাকি করেই সবসময় পালক ডালটা করি। আজকে কিন্তু একদম গ্রিন প্লেট, লাউ, পালক, ডাল, ভাত, পাঁপড়। আমি সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছিলাম বুবুকে, আর তারপরে নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে যেটা আমি করেছি, সেটা আমি রাত্রিরের রুটিটাও দিনে করে রেখে দিয়েছিলাম, কারণ বুবুরও শরীর খারাপ ছিল, ওকেও দেখতে হচ্ছিলো, আর আমি নিজেও খুব টায়ার্ড ফিল করছিলাম, কারণ আমি সারা রাত ঘুমাচ্ছিলাম না। বুবুর না একটু অ্যাস্থমাটিক প্রবলেম আছে বলে ও সারা রাত ঘুমাতে পারেনি, তাই জন্য আমিও সারা রাত ঘুমাতে পারিনি, ওকে দেখতে হয়। আর এই জন্যে আমার ঘুমটা পুরো হয় না ঠিক মতো। আপনি দেখতে পাচ্ছেন আমি রুটি করছি, আর সঙ্গে সঙ্গে আমি নিজের মাকে আর মাসিকে ভিডিও কলিংয়ে ফোন করেছি, মানে ভিডিও কলে নিয়েছি, ওদের সাথে কথা বলতে বলতেই রুটি করে নিয়েছিলাম। কারণ আমার ডাল আর তরকারিটা অলরেডি রেডি ছিল, ঠিক আছে? আর শুধু রুটিটাই বাকি ছিল। আমি রুটিটাও দিনের বেলা করে নিয়েছিলাম, যাতে আমি রাত্রিরটা আর সন্ধ্যাটা একটু রেস্ট নিতে পারি।
আর ঠিক তাই হয়েছিল। আমি রাত আর সন্ধ্যেবেলাটা একদম পুরোপুরি রেস্ট করেছি। আর শুধু রাত্রে গরম করে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে রুটি, ডাল, তরকারি এগুলো খেতে দিয়ে দিয়েছিলাম। আর এটাই ছিল আমার সানডে ব্লগ। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আপনি একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমিও আপনাদের সাথে নিজের ভিডিওগুলোকে শেয়ার করতে ভালোবাসি। এখন মানে কারেন্টলি আই হ্যাভ 32 সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল অফ দেম আর স্ট্রেঞ্জার্স, মানে কেউ আমার ফ্যামিলির একটাও মেম্বার নেই, শুধু আমার মা আর হাজব্যান্ডকে ছাড়া। আমার মা আর হাজব্যান্ডকে ছাড়া এই যে 30টা সাবস্ক্রাইবার যে এখন আছে কারেন্টলি, তারা কিন্তু আমার জন্যে অনেক প্রিয়, মানে অনেক ভ্যালুয়েবল, অনেক প্রিয় আর অনেক ইম্পর্ট্যান্ট। এই যে 30 জন, মানে আমার মা আর হাজব্যান্ডকে ছাড়া যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ দ্যাট ইউ পিপল থট, মানে আপনাদের এরকম মনে হলো যে হ্যাঁ, আমার ভিডিওর কন্টেন্টটা ভালো আর আপনি ওটাকে লাইক করতে পারেন, আপনি সাবস্ক্রাইবও করেছেন আর এবং আমার ভিডিওগুলোকে নিয়মিতভাবে দেখেন। তো আমি সেটার জন্য খুব গ্রেটফুল, খুবই গ্রেটফুল, আর আমি আপনাদের থ্যাংক ইউ জানাই। এই যে 30টা সাবস্ক্রাইবার যে কারেন্টলি এখন আছেন আপনারা, তাদেরকে কিন্তু আমি আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে যেই সময় কেউই আমার মানে ফ্যামিলি মেম্বার্সরা বা আমার ফ্রেন্ডসরা কেউই জানে না যে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি এবং ইউটিউবে দিচ্ছি। কারণ আমি চাই যে আমি সম্পূর্ণভাবে আমার ভিডিওর কন্টেন্টের ওপরে সাবস্ক্রাইবার বাড়াই। আমি শেয়ারও করছি না, আমি কাউকে বলিও নি। কোনো আমার ফ্রেন্ড আর ফ্যামিলি জানে না। শুধু জানেন আমার মা, আমার হাসব্যান্ড আর জানেন আপনারা। এই যে 30 জনের ফ্যামিলিটা যে এখন আমার সাথে চলছে। আমার যদি আগে গিয়ে এই 30,000-এ বা 30 মিলিয়নেও চলে যায়, তবুও আমার যে এখন কারেন্টলি 30 সাবস্ক্রাইবার্স আছে তাদেরকে আমি সবসময়ই ভ্যালিউ করব। আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই আপনাদেরকে। আর এর সাথেই ভিডিওটা শেষ করলাম এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। লেটস মানে পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা।